হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। আমাকে নতুন নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সোনার মর্নিং 7টা মতো বাজে। তো আজকে আমি যাব না, তো সোনার ঠাম্মি যাবে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, সোনাকে আমি উঠে ঝটপট করে রেডি করে দিয়েছি। তো চলো করে দাও। হাই দাদা, ঠাম্মি আসো, হাই করবে। যাচ্ছি স্কুলে। ঠাম্মি, এই যে ঠাম্মি। না ব্যাগ নাও সোনা। তো হচ্ছে সোনা ঠাম্মি কিন্তু স্কুলে চলে গেল। স্কুল ছুটি হয়ে গেছে, শোনা একটা হাই করে দাও। মেয়ে কিন্তু আমাকে বলছে, মা আমার স্কুল ব্যাগটা তোমাকে নিতে হবে না, আমি নিচ্ছি। তো চলো চলো, স্কুল ব্যাগ আমাকে দেবে, নম করে নাও। তো দেখতে পাচ্ছ গাইস, জয় মা। এটা দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি হয়েছে, দেখো কতটা জ্যাম। ক্লাস কেমন হলো? পিটি করেছো? কি হয়েছে, রাগ করেছো কেন? তোমার ফ্রেন্ডরা কিন্তু সব তোমার ভিডিও দেখে, তাহলে কিন্তু তোমাকে বলবে, মজা করবে। শোনা, পিটি করেছো? টিফিন খেয়েছো? সোনা সোনা, চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম চুকুম। বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে একটু ফ্রেশ হয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো তারপরে আর কী করতে তোমাকে দেখাই। চলো, দেখতে পাচ্ছি দেখতে প্লাস্টিক দেখতে পাচ্ছ, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো গাছ দেখতে পাচ্ছ ঘরের গাছ কিন্তু ঝটপট করে এসে করে নিয়েছি। ওটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ, আর কালকে কিন্তু দেখতে পাচ্ছি টেবিল ক্লথটা কিন্তু চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছ রান্নাঘরও কিন্তু গোছানো হয়ে গেছে। ফ্রিজ থেকে সবজি বের করে রেখেছি, এই যে চিচিঙ্গা ভাজবো, এটা নারকেল দিয়ে আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। দেখতে পাচ্ছি এখানে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। তো যেহেতু ফ্রিজের ছিল জন্য সব বের করে রেখেছি। তো চলো, বাইরে এখনও অনেক কাজ আছে। তো চলো জামা কাপড় দিয়ে বাসন কটা মেজে তারপর মেয়েকে স্নান করে রান্নাঘরে আসছি। তো চলো গাইস, আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা একটু আগে বৃষ্টি, একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ, দেখতে পাচ্ছ। যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে। মেয়েকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। তো চলো কি রান্না করছি তোমাকে দেখাই। চলো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাত কিন্তু ফুটে গেছিলো, সেই জন্য আমি বন্ধ করে রেখেছি। দেখতে পাচ্ছ এই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, কারণ তোমার দাদা ফোন করে বলে দাদার ফোনটা একটু ভালো নেই। তো ওই জন্য ভাবলাম আলু সিদ্ধ আর ওই কালো জিরে তারপরে রসুন ভেজে আলু সিদ্ধটা মাখিয়ে দেবো, তাহলে একটু গা ব্যথাগুলো কমবে আর শরীরটা একটু ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ এই যে কচুর কাঠি দেখতে পাচ্ছ, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে বললাম এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছ, নারকেল দিয়ে ভাজা ভাজা করবো, সেটা কিন্তু খুব ভালো লাগে। ফ্রিজ থেকে এই যে মাছ বের করে রেখে দিয়েছি, যেখানে কাঁচকলা আর আলু কেটে রাখা আছে, তো এটা মাছের ঝোল করব। আর এখানে তো হচ্ছে চিংড়ি মাছ আছে, আমি গাটি কচু আলু দিয়ে তরকারি করবো। এই যে গাটি কচু,
গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো। আর নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি। তো এটা নামিয়ে নিয়ে মাছটা বসিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখানে কিন্তু এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু কাঁচকলা আলু ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো দাদা কিন্তু দোকান থেকে চলে এসে, দাদা খুব জ্বর এসে, শরীরটা একটু ভালো নেই। তো দেখো সেই জন্য আমি দেখতে পাচ্ছি এই যে রসুন পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজেছি। আর এই যে সবাই দেখতে পাচ্ছ আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। দাদাভাই কিন্তু স্নান করে সেরকম কিছুই খায়নি, শরীরটা খুব খারাপ। তো এখন ওষুধ খেয়ে শুয়ে আছে। তো চলো তারপর আমি একটু কিছু খেয়ে নিই। তো চলো তারপর দেখা হচ্ছে, চলো। তো গাইস সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাটা দিলাম, দেখতে পাচ্ছ। অবস্থা দেখো, অবস্থা কিন্তু খুব খারাপ, প্রচণ্ড জ্বর এসছে। ওয়েদারে কিন্তু সবারই মোটামুটি খুব শরীর খারাপ হচ্ছে। তো ঠান্ডা গরম লেগে গেছে। আগের দিন বৃষ্টিতে ভিজেছিল, আমি বললাম স্নান করে না, তো স্নান করি। তো এখন বলছি একটু আদা দিয়ে চা করো, আদা আর গোলমরিচ দিয়ে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই, চলো। এই ওয়েদারে সবাই একটু সুস্থ থেকো, ঠিকভাবে থেকো, তাহলে দেখবে অসুস্থ হবে না। বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে স্নান করে নেবে। তো দাদাভাই দেখতে পাচ্ছ স্নান না করে অবস্থা কেমন খারাপ হয়ে গেছে, জ্বর এসছে, ওষুধ খেয়েও কমছে না। আমি ভাবলাম রাত্রে আবার একটা ওষুধ দেবো জ্বরের। দেখতে পাচ্ছি এখানে জিরে ফোড়ন দিয়ে, যে শুকনো লঙ্কা দিয়ে একটু বাদাম মুড়ি দিয়ে ভাজবো। কারণ দুপুরবেলা সেরকম তোমাদের বললাম দাদাভাই সেরকম খাওয়া দাওয়া করেনি। আর নামার সময় একটু গোলমরিচ দেবো, ঝাল ঝাল ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ এই যে মুড়িটা দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার মধ্যে। আর এখানে কিন্তু চায়ের জল কিন্তু বসিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু চা করবো, লিকার চা। তবে দেখতে পাচ্ছি আদাটা থেতো করে দেবো। হ্যাঁ দিয়েছি লবণ। তবে দেখতে পাচ্ছ চা কিন্তু হয়ে গেছে আমার, গ্যাসটা বন্ধ করে দেবো। গোলমরিচ আদা দিয়ে চা কিন্তু ভালো লাগে খেতে। সোনা কি সুন্দর সুন্দর গুডগাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দিতে হচ্ছে জল বিস্কুট খেয়ে। দেখো এখন লিখছে পড়ালেখাগুলো। এটা তো এ হয়নি, এটা তো ও হয়ে গেছে। আচ্ছা, তখন পড়াশুনো করছে ততক্ষণ দেখো এখানে আমি ময়দাটা মেখে নেব, আর লুচি করবো আর কুমড়োতে তরকারি করবো একটু ঝাল ঝাল করে। তো চলো তাও ময়দাটা মেখে তারপর দেখা হচ্ছে, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, বললাম ঝাল ঝাল করে কুমড়ো তরকারি করব। তো চলো এটাকে ধুয়ে বসিয়ে দিই, চলো। কড়াই কিন্তু গরম হয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এই যে কুমড়োটা ধুয়ে এনেছি। তো চলো পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো চলো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তোকে দিতে পারছো, পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করছি, কিন্তু ভালো ভালো করে জল দেবো।
যখন ভাজা ভাজা হলো তখন এসে দেখতে পাচ্ছ, তো লুচির শেপে গোল গোল করে রেখে দিই, তা একটুখানি পাতলি করে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, বা জল দিয়ে দেবো। দাদাভাই শরীরটা কিন্তু খুব খারাপ, এই একটু আগে উঠে তো একটু বসেছিল, চা বা খেয়ে আবার একটু শুয়ে পড়েছে, বসে শরীরটা খুব খারাপ লাগছে। তো দেখতে পাচ্ছ দাদাভাই জ্বর বলে নিচে শুয়েছে, আর আমাকে বলছে তুমি আর মেয়ে উপরে শো। দেখো পুচকিটা দেখো, হ্যাঁ যাও তুমি বাইরে খেলা করো, বাবার কাছে আসে না, বাবার তো জ্বর হয়েছে শোনা। আগের থেকে ঠিক লাগছে। দেখতে পাচ্ছ তরকারি কিন্তু হয়ে গেছে, তো এখন আমরা লুচি করবো। তো চলো তারপর তরকারিটা নামিয়ে তারপর লুচি বসে দেখা হচ্ছে। চলো ভাই, কড়া কিন্তু ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এই দেখতে পাচ্ছ যে এখানে তরকারি কিন্তু হয়ে গেছে, তেল কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এবার লুচিগুলো বেলে নিই। তো চলো তারপর ভাজি, তারপর দেখা হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু লুচিগুলো বেলে নিয়েছি, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, কেবল জল না থাকে। তো দেখতে পাচ্ছি কেমন কত সুন্দর ফুলকে ফুলকে লুচি হয়েছে। তো চলো তাহলে লুচিটা ভেজে নিতে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ লুচি ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো চলো দাদাকে আর কি দিয়ে নিই, দাদা খেয়ে আবার ওষুধ খাবে, তো শরীরটা কিন্তু খুবই খারাপ। তো চলো চারটে লুচি নিয়েছি। দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু কুচিয়ে দিয়েছি। তো চলো তবে খেতে দিয়ে দিই, খেয়ে নাও, ওষুধ খাবে তো। আবার চোখ তো একদম ছলছল করছে, কিন্তু আবার জ্বর আসছে নাকি। লঙ্কার মধ্যে যাচ্ছে, দেবো কাঁচা লঙ্কা। তো দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, তো ওই লুচি কটা আছে, বাকি কটা ভেজে নিই।
সব লুচি করা হয়ে গেছে, তো সোনাকে সোনার ঠাম্মি খাইয়ে দিচ্ছে। তো চলো আমি খেয়ে নিই, তো দাদি করে শুয়ে পড়বো। সোনার কাছে মর্নিংয়ে আমার স্কুল আছে, তো দাদাভাইকে খাইয়ে দিয়ে এবার ওষুধটা দেবো। তো চলো কী করে দেখাচ্ছি। চলো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সেফলিভাবে থেকো। তো সবাই একটু ঠাকুর কাছে প্রে করো, দাদা তাতে করে সুস্থ হয়ে যায়, যতটা জন্য কমে যায়। তো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইজ।